ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সামনে মিস্টার সৌরভ দেব, উনি আমাদের সাথে আছেন একটা সাক্ষাৎকারে। আর উনি ওয়ার্ক ফ্রম হোম, আমরা একটা কাজের সন্ধান পেয়েছি, ওনার সংস্থানে আছেন। তো উনি আমাদের এই ব্যাপারে একটু বিশ্লেষণ বলবেন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। তো এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে ব্যাপারটা আছে, এইটার বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের বলবেন কি ব্যাপারটা? এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম, যেটা সবাই বাড়িতে বসে কাজটা করতে পারবে। আজকের দিনে বাড়িতে বসে কাজ করার একটা বিরাট বড় ডিমান্ড রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে প্রপারলি একটা এথিক্যাল ওয়ার্ক ফ্রম হোম সেটা আমাদের খুবই কম পাওয়া যায়, সুযোগ পায় সবাই যারা কাজের জন্য অ্যাপ্লাই করছে। এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম, যেখানে প্রথম কথা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে দেখা যায় সেল বা মার্কেটিং বিষয়গুলো থাকে। এটা একটা এমন ওয়ার্ক ফ্রম হোম যেখানে সেল বা মার্কেটিং এর কোনো বিষয় নেই। যারা এখানে কাজ করবে তাদের সেলিং সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত বা কাস্টমার ডিলিং সংক্রান্ত কোনো কাজ করতে হয় না। আচ্ছা। সেকেন্ড আরেকটা কাজ দেখা যায় সেটা হচ্ছে টেলিকলারিং এর কাজ। এক ধরনের মার্কেটিংই প্রচুর মানুষকে ফোন করতে হয় বা প্রচুর মানুষ ফোন রিসিভ করে, সেটাও খুব প্রবলেমেটিক কাজ। এখানে এটাও কিছু করতে হয় না, কোনো ফোন কাউকে করার কোনো ব্যাপার নেই, কোনো ফোন রিসিভ করার ব্যাপার নেই। আরেকটা ধরনের কাজ হয় সেটা হচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণে লিড জেনারেশন করার পদ্ধতি বা কিছু, এখানে সেটাও করতে হয় না। এখানে যারা কাজটা করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কখনো ইউজ করার দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা। তাই এটাকে বলা হয় একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস, যে এমন একটা ডিজিটাল প্রসেস বা এমন একটা ডিজিটাল কোর্স যেটাকে আমরা যদি ফলো করি তাহলে আমরা বাড়িতে বসে মিনিমাম 2 ঘন্টার সময় যদি আমরা বার করতে পারি, সেটাও কোনো ফিক্সড টাইম নয়, দিনের যে সময়টা আমরা ফ্রি থাকবো সেই সময়ের মধ্যে যদি 2 ঘন্টার সময় আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি এই কাজটা আমরা করতে পারি বাড়িতে বসে। আচ্ছা, এখানে কোনো বয়সের লিমিট আছে? বয়সের লিমিটেশন বলতে 20 বছরের নিচে কাউকে অ্যাপ্লাই করা উচিত নয়, কারণ 20 বছরের নিচে সবার পড়াশোনার মধ্যেই থাকা উচিত, সেই সময় ফিনান্সিয়াল লাইনে কখনো আসা উচিত নয়। 20 বছরের ঊর্ধ্বে আমরা কোনো লিমিটেশন রাখিনি, কারণ আমরা জানি 40 বছর 50 বছর এমনকি 60 বছর বয়সে গিয়েও মানুষের কাজের প্রয়োজন পড়ছে, যাতে সবাই আমাদের এখান থেকে এই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা পায়, শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়। আমরা সেই কারণে সেটা মাথায় রেখেই আমরা এই কাজটা করছি। তাই সেক্ষেত্রে তারাও সবাই অ্যাপ্লাই করতে পারে, শুধু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আর জুমে আমাদের সমস্ত অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করি, জুমের ক্লাসগুলো তাদের অ্যাটেন্ড করতে হবে এবং ন্যূনতম এইচএস পাস হলে ভালো হয়। আর নতুবা যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে অন্তত ইংরাজি যেন পড়তে লিখতে জানে, এইটুকু যোগ্যতা থাকলে তবেই আমরা তাকে শিখিয়ে বুঝিয়ে আমরা আর্নিং এর সুযোগ করে দিতে পারি। তাহলে এখানে রিটায়ার্ড পারসন, হাউস ওয়াইফ এরাও কাজ করতে পারে? রিটায়ার্ড পারসনও অ্যাপ্লাই করতে পারে, হাউস ওয়াইফও অ্যাপ্লাই করতে পারে। এখানে হাউস ওয়াইফদের ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার আছে, এখানে খুব প্রাইভেসি মেনটেন করা হয়। আচ্ছা আচ্ছা। যেহেতু নিজের কন্ট্যাক্ট নাম্বার ইউজ হয় না, আমাদের জায়গা থেকেও কেউ তাকে কখনো ফোন করবে না, বাইরের কোনো পাবলিক ডিলিংস থাকে না, বাড়িতে বসে পুরো কাজটা করতে হয়। আচ্ছা, আর এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড একটা জব, তো বলতে পারি যে সাইলেন্ট প্রসেস। একটা সাইলেন্ট প্রসেস, যেটা সফটওয়্যারকে বেস করে কাজটা করতে হয়। এবং এখানে এলিজিবল যারা হয় তাদেরকে আমরা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি, তার একটা নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, যেটা সে গুগল থেকে লগ ইন করে সেই সফটওয়্যারটাকে বেস করে সে কাজটা করে। এবং কাজটাও খুব সিম্পল কাজ, একটা সফটওয়্যার কোড প্রমোশন। দুইখানা পদ্ধতি আছে, আমরা প্রথম দিনেই তাকে কিছু পদ্ধতি শেখাই যেখান থেকে তার আর্নিংটা প্রথম থেকে স্টার্টিং হতে পারে। আর এখানে আমি যেটা বলছিলাম যে কোনো ইনভেস্টমেন্ট আছে নাকি? আমি শুনেছিলাম 1199 টাকার কি একটা ইনভেস্টমেন্ট, কি এরকম কিছু আছে? দুটো অপশন থাকে। আচ্ছা। একটা হচ্ছে ইনভেস্টমেন্টের অপশন, একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন। ওকে। ইনভেস্টমেন্টের অপশন হচ্ছে একটা ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা 1199 টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রয়েছে সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য। আচ্ছা। এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কেন থাকে, এখানে এর যে ই কমার্স প্রজেকশনের যে অ্যালগরিদম, এটা 95% কাজটা তার হয়ে করে এই 1199 টাকার বিনিময়ে। যদি কেউ চায় যে 100% কাজটা আমি নিজে করব, তাহলে সেক্ষেত্রে সে জিরো ইনভেস্টমেন্টে করতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি কেউ মনে করে যে অ্যালগরিদমের সাপোর্ট নিয়ে 95% কাজটা সে অ্যালগরিদমকে বেস করে করবে, তার সময় কম বা সে স্মার্টলি করতে চাইছে বা দ্রুত ইনকাম করতে চাইছে, তাদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটা রয়েছে 1199 টাকা। দ্বিতীয়, এবার তারপরেও দেখা গেল যে সে এটা চাইছে যে এই পদ্ধতিটাও নেবে, অথচ তার কাছে ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা নেই,
তখন তাকে আমরা একটা সাপোর্ট করি। ওকে। যে দুটো প্রসেস আছে, দুটো ওয়ে তাকে বলা হয়, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ে চুজ করলে 1199 টাকাটাও সে এখান থেকে ইনকাম করতে পারে। আচ্ছা আচ্ছা এখান থেকে ইনকাম করে সেটা দিয়ে সে ওই প্রসেসে সে যেতে পারে। আচ্ছা আচ্ছা। সুতরাং এখানে উইথ ইনভেস্টমেন্টে আমার মনে হয় না কারো প্রয়োজন আছে। প্রত্যেকেরই যাদের ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য আছে, আমার মনে হয় তাদেরও উইদাউট ইনভেস্টমেন্টের যখন সুযোগটা রয়েছে Exactly. তখন সেই উইদাউট ইনভেস্টমেন্টে সবাই আসতে পারে। তাও ট্রিটমেন্টে গিয়ে রোজগার করে তারপরে সে যদি চায় তাহলে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় একদম, বেটার। একদম। তো সেটা তো বোঝা গেল। তো এখানে আপনার মোটামুটি আমরা ওভারঅল সবই দেখে নিলাম যে একটা সাইলেন্ট প্রসেস, যেখানে কোনো মিটিং কিংবা লোক আনার সব ব্যাপারটাই তো আপনি দেখলেন, এগুলো কিচ্ছু নয়, কিছুই একদম করতে হয় না। শুধু একটাই কাজ, ক্রিয়েটিভ কাজ, সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন। তো তাহলে বাকি কিচ্ছু করতে হয় না। এটা তো মনে হচ্ছে একটা রেভুলেশন। আমার মনে হচ্ছে যে এইভাবে কাজ করে একটা লোক রোজগার করছে, এবং এখানে ম্যাক্সিমাম লিমিট অফ আর্নিংটা কি আছে, ম্যাক্সিমাম মিনিমাম কি রোজগার করা যেতে পারে? দেখুন, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যারা সুযোগ পায় প্রত্যেকেই তারা আর্নিং করে। এমনকি দেখা যায় যে কেউ ধরুন সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা করতে পারলো না বা শিখতে পারলো না, প্রথম মাস থেকে তার আর্নিং জেনারেট হয়। এটা আচ্ছা, একদম আচ্ছা, 100% শিওরলি। আচ্ছা। কেন হয়? কারণ হচ্ছে তার অ্যালগরিদমটা তার 95% কাজটা করে। কিন্তু এটা থেকেও বিরাট ইনকাম হতে পারে। একটা মানুষ কোনো কিছু না করে শুধু মাস্টার সফটওয়্যারকে বেস করে, অ্যালগরিদমকে বেস করে শুধু 1 লক্ষ টাকা ইনকামও পৌঁছতে পারে, কিন্তু এটা আচ্ছা। কোনো নিশ্চয়তা নেই যে আচ্ছা। পৌঁছবে, বা সেটা সময় সাপেক্ষ, হয়তো পৌঁছবে সময় সাপেক্ষ। আচ্ছা। ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য ওই সফটওয়্যার কোড প্রমোশনের যে প্রসেসটা রয়েছে সেটা যদি সে ভালো করে শিখে নিয়ে অপারেট করে, তাহলে ইনস্ট্যান্ট তার দ্রুত আর্নিং শুরু হতে পারে। তো খুবই একটা চমৎকার একটা জিনিস আজকে আপনার কাছে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আপনার অ্যাপ্লাই করবার একটা হ্যাঁ। প্রসেস রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপে যেন সবাই চলে আসে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এসে তারা যেন অ্যাপ্লাই করে। তাদের ওখানে একটা কোড থাকবে স্ক্রিনের উপরে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে এসে যেন তারা অ্যাপ্লাই করে। তাহলে আরও ডিটেলস ইনফরমেশন দেওয়া যাবে। আমাদের ওয়েবসাইট, আমাদের একটা চ্যানেল রয়েছে, হেল্প আর্নিং চ্যানেল। এটা একটা জীবন্ত দলিল। এখনো আচ্ছা, পর্যন্ত 3টে বছরে কত মানুষ এখান থেকে আর্নিং করেছে তার সমস্ত কিছু ওখান থেকে পাবো। ই কমার্স প্রজেকশন সম্পর্কেও আরও ডিটেলস অনেক কিছু জানতে পারবো। পাশাপাশি আমাদের ওয়েবসাইটটাকেও তারা ডিটেলস তারা দেখতে পাবে, করতে পারবে কাজটা। ঠিক আছে, তাহলে খুব ভালো লাগলো স্যার আপনার সাথে